ভোলা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, আর ভোলা থেকে আরও বিচ্ছিন্ন হচ্ছে মনপুরা সহ আরও অনেকগুলো দ্বীপ, যেখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমি বলেছিলাম ভোলার চরপেশনকে মাথায় রেখে যাতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে দেয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে। এটা আমি আমার প্রধানমন্ত্রীকে সেদিন স্টেজে বলেছিলাম। আরও বলেছিলাম ভোলা বরিশাল ব্রিজের জন্য ভোলার দামাল ছেলেরা নদী সাঁতার কেটে ঢাকায় এসে অনশন করছিল, এই জন্য ভোলা বরিশাল ব্রিজের কথা বলেছিলাম। আরও বলেছিলাম চরপেশন মনপুরা হচ্ছে নদী ভাঙ্গন কবলিত একটি জনপদ, যেখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গোটা ভোলা জেলাকেই যদি বাঁচাতে হয় তাহলে টেকসই প্রকল্প হাতে নিতে হবে, পাশাপাশি বেড়িবাঁধ দিতে হবে এবং মনপুরায় কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সরবরাহকে নিরবিচ্ছিন্ন করতে হবে এবং ভোলা চরপেশন মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। আমরা ঢাকা থেকে যখন রওনা দেই, এই ভাঙা পর্যন্ত, ফরিদপুরে ভাঙা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে যেতে পারলেও ভাঙার পরে রাস্তা আসলেই ভাঙা। কিন্তু প্রায় 30টি নির্বাচনী আসনের অসংখ্য জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব ঢাকার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই রাস্তাকে 6 লেনে উন্নীত করার আবেদন থাকলো আজকের এই মাননীয় স্পিকারের মাধ্যমে এই মহান সংসদে। বন্ধুরা আমার, আরেকটি বিষয় হচ্ছে যে যদি ঢাকার উপর থেকে আমরা ট্রাফিক এবং কমিউটার চাপ কমাতে চাই, তাহলে খুলনা, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চিটাগং এই রুট যদি চালু করা যায় তাহলে ঢাকার উপরে ট্রাফিক এবং কমিউটারের প্রেশার কমে যাবে ভবিষ্যতে। এই জন্য ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলা লক্ষ্মীপুর ব্রিজের মাধ্যমে এই হাইওয়েটি করা সম্ভব।